কালকে কুষ্টিয়াতে যে অনুষ্ঠানে ছিলাম, একটা অফিস উদ্বোধনে, বিএনপি করতো 20 বছর অত্যাচারিত নির্যাতিত একজন মজলুম মানুষ, উনি এতদিন করেছে আবেগে। কালকে এসে আমার হাতে হাত দিয়ে বলছে, আমি আজকে জামাত ইসলামের ফরম পূরণ করে এই দলে সারাটা জীবন থাকতে চাই। আমি বললাম, এই দল তো আর ওইরকম জেনারেল কোন দল না, একবারে আকাশ থেকে উঠে আপনি যে উনি সহসভাপতি, আপনি সহসভাপতি, সেখান থেকে একবারে এসে আপনি এখানে সহসভাপতি হয়ে যাবেন না। এখানে নিয়ম আছে, পড়াশোনা করা লাগবে, পরীক্ষা দেওয়া লাগবে, এবং প্রতিদিন 15টা ঘর পূরণ করা লাগবে। আপনি নামাজ পড়েন জামাতে না একা একই, তাও লেখা লাগবে। কয়টা আয়াত পড়েছেন, বুঝে পড়েছেন না আন্দাজে পড়েছেন, ওইটাও লেখা লাগবে। এমনকি মাসে মাসে আবার ওইটা উপরে যারা আছে তাদের দেখানো লাগবে। বাংলাদেশে একটাই দল আছে যেখানে জবাবদিহিতা আছে, সেটা জামাত ইসলামী। অন্য কোন দলে যদি এটা দেখাতে পারেন, আমি এক্ষুনি তওবা করে সেখানে যোগ দেব। দেন, আমি তো একেবারে পাগল না। হ্যাঁ, আমি এতদিন অ্যাক্টিভ ছিলাম না, ঠিক আছে, জেলখানা থেকে এসে আমি অ্যাক্টিভ হয়েছি। আমার জামাত ইসলামীতে অ্যাক্টিভ হওয়ার পেছনে দায়ী হচ্ছে হাসিনা। আমার জেলে না দিলে আমি এ দলে সত্যি আসতাম না। ওই আগে যেভাবে এড়া ঘোড়া ছিলাম ওইভাবে থাকতাম। আপনি আমার ঝামেলা করে 3 বছর যদি আটক করে না রাখতাম, আমি যদি আমির জামাতের সাথে জেলখানায় এক ঘরে না থাকতাম, এ লোকটার যে আমল, তার যে ইমান, আল্লাহর পর তার যে ভরসা, আমি দেখেছি কাছ থেকে। জামাতের সেক্রেটারি জেনারেল যিনি মাওলানা রফিকুল ইসলাম খান সহকারী, এবং আসল যেটা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এই মানুষগুলোর সাথে বছরের পর বছর এক ফ্ল্যাটে এক ঘরে থেকেছি। আমি এদের কাছ থেকে পড়াশোনা করা, ডিরেকশন নেওয়া, এই 3টা বছরে আমি পরিবর্তন হয়ে গেছি। এই জন্য আমি এখন দোষ দেই, দোষ না, আমার মনে হয় এটা নিয়ামত। হাসিনা যদি আমার সাথে এই না করতো, আমি এতদিন দিন কায়েমের বাইরে থাকতাম। ওই আগে যেভাবে অবিখা ওয়াজ করে খা, ওই ধান্দাই ছিল। অবিখা মানে কি? ওয়াজের বিনিময়ে খাই। কাবি খা আছে না কি, সেটা কাজের বিনিময়ে খাদ্য। আর অবিখা মানে, আমি তো ওই ধান্দাই ছিলাম। এখন তার অবিখাই নেই। এখন আমার জীবনের সর্বশেষ চেষ্টা এইটা, যে চোখে দেখতে চাই যে কোরআন দিয়ে বাংলার সংসদটা চলছে। 300 এমপি ঘোষণা দিয়েছে, নমিনেশন দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী থেকে। তার ভেতরে আলী আসগার সাহেব একজন না। 151 জন যদি দেশের মানুষ আল্লাহর রহমতে এবার এদেরকে পাঠাতে পারে, আপনি দেখবেন 5 বছর লাগবে না। আমিরে জামাত ঘোষণা দিয়েছে মাত্র 3 বছর সময় দেবেন, এই দেশ আমরা সত্যি মিনি জান্নাত বানিয়ে দেব। আপনি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হেঁটে যাবেন আপনার যুবতী মেয়ে নিয়ে, শুধু আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। সেই গ্যারান্টি কোরআনে আছে না? ওটা শুধু কার্যকর করা দরকার। তাহলে এই দেশে আমরা যতই চেষ্টা করি, আল্লাহর কাছে ইমানদার পরিপূর্ণ হওয়া সম্ভব না। এটা আমার চিন্তা, আমার গবেষণা। যদি কারো আরো উন্নত গবেষণা থাকে বলেন, আপনি জীবনেও পারবেন না। যদি পারতেন তাহলে মক্কায় নবীজিকে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতো। ওরা কোরআন শরীফ ছেড়ে দিলাম, দেখেন তো মক্কা সূরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে নাকি? নেই। যত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা মদিনায়। এরপরও যদি কারো বিবেকে ধাক্কা না লাগে, আমার মনে হয় ওর বিবেকে কুকুরে পেশাব করেছে। অবশ্য ঠিক। এরকম একটা সূরার মাত্র একটা আয়াত পড়েছি। আল্লাহ বলেন, উলাইকা সাহাবুল মাইমানা, এরাই সৌভাগ্যশালী। এখন সৌভাগ্যশালী কি করলে হওয়া যায়, এর আগে কয়েকটা আয়াতে আল্লাহ এগুলো আমাদের শুনিয়েছেন। ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর অনেক মানুষ আছে, এরা গিরিপথ পার হতে রাজি না। কষ্টসাধ্য যে পথ, এটা পার হতে রাজি না।
হাদাইনাহুন নাজদাইনের আগে আছে দুইটা পথের, ভালো এবং মন্দ পথের নির্দেশিকা আমি আল্লাহ ঘোষণা দিয়েছি। কিন্তু মানুষ ফালাকতা হামাল আকাবা, এরা আকাবা পার হতে রাজি না। আকাবা মানে গিরিপথ, কঠিন পথ। যেই পথ পাড়ি দিতে পারলে জান্নাত, যেই পথটা পাড়ি দিতে পারলে আপনি আল্লাহর জান্নাতি হয়ে যাবেন, সৌভাগ্যশালী হবেন, সফল হবেন, সেই কথাগুলো এবার আল্লাহ শোনাচ্ছেন। অমা আদরাকা মাল আকাবা, আপনি কি জানেন হে নবী আকাবা কি? যে পথে মানুষ আপনার কথা শুনে যেতে চায় না। পাবনাবাসী, আপনাকে আমি ওই আকাবা পার করতে চাই। এই আকাবা যদি সত্যি আপনি এই গিরিপথটা পার হয়ে যেতে পারেন, পার হয়ে যেতে পারলে আল্লাহর বানানো জান্নাত রেডি হয়ে আসে। এটা তো আমি আয়াত এখন বানালাম। বলেন বলেন, আল্লাহ পাক বলেন এই আকাবা পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে। কিন্তু আপনার কথা শুনে তো সবাই আসে না। আপনি কি জানেন আকাবা কি? এক নম্বরে আল্লাহ পরিচয় দিয়েছেন ফাক্কু রাকাবা। ফাক্কুন মানে মুক্তি, রাকাবা মানে দাস। এটা দাস মুক্তকরণ। এই পৃথিবীতে যেই দলের কর্মসূচিতে দাস মুক্তির কর্মসূচি আছে, এই মানুষগুলোই আকাবা পার হচ্ছে। আকাবা মানে মনে করেন একটা সাঁকো, একটা ব্রিজ, একটা পুল, একটা সেতু। এটা পার হয়ে ওই ওপারে জান্নাত। এটা মানুষকে আল্লাহর নবী জানিয়েছেন, কিন্তু অনেকে সাড়া দেয়নি। আল্লাহ বলেন হে নবী আপনি কি জানেন এই আকাবা কি? ফাক্কু রাকাবা, এটা হচ্ছে দাসত্ব মুক্তকরণ। একটা গর্দানে ছড়ি ঝোলানো আছে, দড়ি ঝোলানো আছে, দড়ি ছিঁড়িয়ে গর্দানটা মুক্ত করে দেওয়া। এটা তো বাংলা বললাম, এখনো বোঝেনি। দাসত্ব মুক্ত কি এটা? এটা ১৫০০ বছর আগে যেহেতু ছিল, মানুষ মানুষকে দাস বানিয়ে রাখতো, গোলাম বানিয়ে রাখতো। এখন আধুনিক ব্যাখ্যা হচ্ছে, আজ যারা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি করে, মানুষের নিয়ম নীতি বানিয়ে দিয়েছে, এইটাই যারা মেনে চলে, আল্লাহ